2.9 মিটার চওড়া ও 3.1 মিটার লম্বা একটি ঘরে বাবাজি একটি আলমারি, একটি বিছানা আর একটি স্টাডি টেবিল লাগিয়ে দিয়েছেন। কিন্তু সেই টেবিলে পড়তে গেলে রোহন বাবুকে বিছানায় বসে পড়াশোনা করতে হয়। ফলে দুষ্টু রোহন রেগে গিয়ে এক লাফে বিছানাটি ভেঙে দেয় এবং তার বাবাজি দুবাই থেকে রুম ডিজাইনার ডেকে রুমটি নতুন ভাবে লাক্সারি ডিজাইন করার অর্ডার দেন। ডিজাইনার মশাই সবার প্রথমে একটি সাদা প্লাইয়ের পার্টিশন দিয়ে রুমটাকে সমান দুটি ভাগে ভাগ করেন। তারপর ডান পাশে একটা লোহার বেড ফ্রেম তৈরি করেন, যার উপরে প্লাইয়ের কভার চাপিয়ে নরম কমফোর্টেবল গদি বসিয়ে বেডের ধারে সফট প্যাড লাগিয়ে দেয়ালে একটা পাতলা র‍্যাক তৈরি করেন, যার মধ্যে মোবাইল চার্জ দেওয়ার জন্য সকেট সুইচ আর কিছু ছোটখাটো জিনিসপত্র থাকবে। এরপর ডান পাশে নিচের দুটো বক্সে রোহন বাবু রোমান্টিক বইপত্র রেখে উপরে দুই থাকে কিছু ফালতু সামান, আর বক্সের ওপর জেরক্স মেশিন, প্রিন্টার ইত্যাদি রেখে এখানে একটা স্টাডি টেবিল লাগিয়ে দেন, যেখানে বসে রোহন বাবু পড়াশোনা করবে। তারপর বেডের এখানে 4টা তাকওয়ালা একটা লম্বা বাক্স তৈরি করেন, যেটার মধ্যে রোহন বাবুর কাঁথা কম্বল আর সুটকেস রেখে তার পাশেই একটা আলমারি তৈরি করেন, যার নিচের তাকে রোহন বাবুর শপিং এর ব্যাগপত্র আর উপরের তাকে শ্বশুর বাড়ি যাওয়ার জন্য লাখ লাখ টাকার জামা কাপড় থাকবে। তারপর আলমারির সাইডে একটা লম্বা র‍্যাক তৈরি করেন, যার উপরের তাকে গার্লফ্রেন্ডের দেওয়া গিফটের জিনিসপত্র আর মাঝের তাকগুলোয় রোহন বাবুর কিছু গল্পের বই রেখে নিচে 3টি ড্রয়ার লাগান, যার একটিতে রোহন বাবুর গেঞ্জি, একটিতে লুঙ্গি আর একটিতে আন্ডারওয়্যার থাকবে। তারপর সব শেষে এখানে একটা ড্রয়ারওয়ালা সিঁড়ি বানিয়ে তার মধ্যে কিছু খেলনা রেখে সামনের দেয়ালে একটা মজার অদ্ভুত জিনিস তৈরি করেন। কিন্তু সেটা দেখার আগে মাকে কখনো কষ্ট দিও না, কারণ মায়ের কাছে একটা রুটি চাইলে মা 2টো দেয় আর 10 টাকা চাইলে মা 20 টাকা দেয়। তাই আজ এই প্রিয় মায়ের জন্য ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর যদি পারো তাহলে মায়ের জন্য এই ইমোজিটা সেন্ড করে দাও। দেয়ালে একটা ব্ল্যাকবোর্ড তৈরি করেন, যেটাতে রোহন ABCD পড়বে।